আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আচ্ছা অস্ত্র নিবার বাকি রইল কোনো ইটা নাড়ি নিয়ে তুমি নামছো। আচ্ছা তুমি কিনে নাম্বার চাও কোসলি সন্দেহ তুই ঠিক কথা বলেছে যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? শোনা গো আমার, আমরা তো বাঁচবি না, তোমরা অস্ত্র নিয়ে নামলে আমরা আবার বাঁচো না, কিন্তু তুমি কি কবার চাও কোসলি? এই হাতে কলম ধরে সে আসতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা দেশ তো এই তুমি ঠিক বলেছো, আমরা তো অমানুষ। তোমরা বিশ্বের দরবারে 1 নম্বর ছাত্র, তোমার হাতে কলম থাকারই কথা, কিন্তু অস্ত্র হাতে তুলে নিও না। কিন্তু দেখলাম ভিডিওতে প্রধানমন্ত্রীর পিড়ি ঘুট নিয়ে ঘুরতেছ, দেখছো ভিডিওটা? পাল ছিড়াড়ি বাংসা, বুঝলাম এই দেশটা তোর বাপেরই, কিন্তু ওটা কিনে ঘুরতেছা। এটা ছাত্র পরিচয়, তখন ছাত্র তো গুদ মারা তো পারবি না। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? এগুলি এক একদিন দেখি আর খুব কষ্ট যে বলো। বাংলাদেশের কোটা আন্দোলনের ক্ষেত্রে দেখা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ব্যর্থ এই জন্যই সমস্ত ছাত্রছাত্রী গণভবনে যায় না, শাড়ি ব্লাউজ পেটিকোট থেকে শুরু করে সব সিনিয়র লই নাকি দেহার বিষয়ে তার একটু বিলিটা দিন। ফালতু কথা একদম কবি না। শাড়ি ধুয়ে পালাইছে, না পালে উপায় আছে? তখন একটা দাড়ি টুপি থাকা মানুষ তারে যে উলঙ্ঘা করে রেপ করবো না, তার কি গ্যারান্টি আছে? তোর 5 বছরের প্লানের কাণ্ড দেখুন কি অবস্থা। আছে হাতি ফাঁদে পড়লে চামচিকে গাড় জায়গাতে মুখের ভিতরে লাথি মারে। এই পিচ্ছিলে যেটা কাম করতেছে বাবু না জানে, এটা খুব একটা নামের কাম করতেছে। এটা ভবিষ্যতে ডাইরেক্ট চুর হবো বা নুচ্চ হবো একবার 100%। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি এখন এই কোটা আন্দোলনের 2-3টা ডিজিটাল ছাত্রীর কাছ থেকে আমি ইন্টারভিউ নেবো। আচ্ছা ভাই, তো আপনার অভিযোগটা কি আছে কার? আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে যাতে রাস্তায় পৌঁছে ওটা আমরা চেষ্টা করবো। তো ভাই, তো আনের অভিযোগটা কি একটু বলছি? যে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে। 100% সরকারের বই দেখতেছে। সরকার কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকার কিন্তু একটা নারীর গায়ে। ভাইজান ঠিক বলেছেন। এই বিষয়ে আমি আমার বিশিষ্ট অতিথি সমাজকর্মী নুরুল ইসলাম ভাই, আমি তার বিষয়ে যাবো। আচ্ছা নুরুল ইসলাম ভাই, এই বিষয়ে তুমি যে কথা বল। অবশ্যই ঠিকই বলেছেন, সরকার ইয়ার যে কোনো পদক্ষেপ নেন নাকছিল, তা তো নিলই না। সরকারের উল্টা গুলির অর্ডার করলো। গুলি খাইছে একটা। এরে মারাটা খুব একটা হয়েছে। ইয়ার মারার পরে ইয়ার পরিয়ালের মানুষ সব ভাঙ্গা পড়ছে। আপনারা একটু দেখেন ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল? ভাই কি জন্য? আমার ভাই আবু সাইদের মৃত্যু নিয়ে গোটা বিশ্বের মানুষ এটা আবেগে কয়ে পড়ছে। তো যাই হোক, তো আপনারা এই ধরনের ভিডিও দেখার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।